তোমার মনের ইচ্ছে, তোমার উইশেসগুলো পুরো হচ্ছে না, তোমার ম্যানিফেস্টেশন কাজ করছে না, তার কারণ হচ্ছে যে ইউনিভার্সের কিছু রুলস আছে যেগুলো হয়তো তুমি জানো না বা বোঝো না বা বুঝেও সেটাকে ফলো করতে চাও না। বিষয়টা কি জানো তো, মানে আমরা ভাবি যে এটা আমাদের লাইফ, আমরা নিজের মতন করে এটাকে চালাবো, যেটা আমার মন চায় আমি করব, এটা আমরা ভাবি, আমরা সেটাই করার চেষ্টাও করি, কিন্তু আমরা এটা জানি না যে আমাদের লাইফটাকে ওই যে উপরে যিনি বসে আছেন বা ইউনিভার্স বলতে পারো, সে আমাদের লাইফটাকে চালায়। আর প্রবলেমটা হচ্ছে কি বলতো, আমরা না ইউনিভার্সের যে কিছু রুলস আছে বা লজ আছে তার আগেনস্টে গিয়ে কাজ করার চেষ্টা করি। যেরকম একটা খুব সিম্পল কথা আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তুমি যদি অনেস্ট থাকো, তুমি যদি সৎ থাকো, তাহলে সেটাই হচ্ছে বেস্ট, সেটাই তোমাকে লাইফে সাকসেস দেবে। কিন্তু আমরা কি করি, ডিসঅনেস্ট হয়ে যাই। অনেস্টির মানেও আমরা অনেক সময় বুঝতে পারি না। অনেক জায়গায় আমরা কিছু জিনিস এমন করি যেটা আমার মনে হয় আমরা তো ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু এটা ডিসঅনেস্ট কাজ, আর তার উল্টো ফল আমরা পাই, খারাপ ফল পাই। তো বিষয়টা হচ্ছে ইউনিভার্সের এই কিছু লজগুলোকে বুঝতে হবে। আজকে 3টে লজ তোমাদের সাথে আমি শেয়ার করব, 3টে রুলস বলতে পারো যেটা শেয়ার করব। এটা যদি তোমরা নিজের লাইফে ফলো করতে পারো তাহলে তোমার মনের ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি পুরো হতে শুরু হবে। এটা গ্যারান্টিড, এটা গ্যারান্টিড। এই রুলসগুলো তোমাকে অ্যাজ এ পার্সন পাল্টে দেবে। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে একটা হাইপ অপশন থাকে, একটু হাইপ করে দিও, এতে আমি অনেক কনফিডেন্স, অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, সময়ের সাথে সাথে আমি এই জিনিসটা রিয়েলাইজ করেছি এবং বুঝতে পেরেছি যে আমাদের লাইফটা না খুব সিম্পল রুলস ফলো করলে লাইফটা খুব ভালো কাটে। কিন্তু এটা আমি নিজেও লাইফটাকে অনেক সময় না খুব কমপ্লিকেটেড করে ফেলি, অনেক কমপ্লিকেশনসের মধ্যে আমরা চলে যাই, আর তারপরে আমরা এটা আশা করি যে আমাদের লাইফটা ভালো কেন কাটছে না, কেন আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে না, কেন আমাদের ইচ্ছেগুলো পুরো হচ্ছে না। বুঝতে হবে যে আমাদের লাইফটাকে আমরা চালাই না, উপরে যিনি বসে আছেন বা ইউনিভার্স আমাদের লাইফটাকে চালায়। তার কিছু রুলস আছে, সেই রুলসগুলোকে যদি আমরা ফলো করতে পারি তাহলে লাইফটা ভালোই কাটবে। কিন্তু আমরা সবসময় তার আগেনস্টে চলি। যেরকম একটা কথা আছে না, একটা নিউটনস ল আছে না, ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমি যত জোরে দেয়ালে ঘুষিটা মারবে অতটা জোরেই তুমি তোমার হাতে ব্যথা খাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা জোরে ঘুষিটা তো মারি, কিন্তু আশা করি যাতে ব্যথাটা না লাগে। তো এটা হবে না, তোমাকে ইউনিভার্সের রুলসগুলোকে ফলো করতে হবে। আর যেদিন এই রুলসগুলোকে তুমি ঠিক মতন ফলো করতে পারবে, তুমি দেখবে যে তোমার লাইফ আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার ম্যানিফেস্টেশন, তোমার উইশেসগুলো পুরো হতে শুরু করেছে, তোমার সব ইচ্ছেই পূরণ হতে শুরু হয়ে যাবে যখন তুমি ইউনিভার্সের সাথে তার রুলসগুলোকে ফলো করে চলতে পারবে। তো আজকে এমনই 3টে রুলস আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, কাজে লাগবে। তো ভিডিওটাকে শেষ অবধি দেখো। প্রথম রুলসটা হচ্ছে চেঞ্জ ইওর ভাইব্রেশন। একটা কথা আছে কি জানো তো, মানে ইউনিভার্স না আমাদের কথা শুনতে পারে না, সে কিন্তু আমাদের ভাইব্রেশনসগুলোকে ক্যাচ করে। আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে, এর আগেও বলেছি, প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি আছে। আমরা কন্টিনিউয়াস এনার্জি রিলিজ করছি। এই এনার্জিসগুলো কোথায় যায়? এগুলো ঘুরে ফিরে আবার তোমার কাছেই আসে। একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে বলছি, ভেবে নাও একটা মানুষ তোমার সাথে খুব তর্ক করছে। তুমি জানো যে মানুষটা ভুল কথা নিয়ে তর্ক করছে, তর্ক ভ্যালিড নয়, আউট অফ নো রিজন, মানে সে আমার সাথে ভুলভাল কথা নিয়ে তর্ক করছে, বেকার ঝামেলা করছে। তুমি কি করবে? তাকে 1-2বার বোঝানোর চেষ্টা করলে সে বুঝলো না,
তারপরে হয়ে গেল তোমার মাথাটা গরম, এবার তুমিও তাকে গালাগালি করতে শুরু করলে, সেও গালাগালি দিচ্ছে, তুমিও তাকে গালাগালি দিচ্ছ। তুমি জানো যে তার দোষ, তাই তুমি গালাগালি দিচ্ছ, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যখন তুমি তাকে গালাগালি দিচ্ছ, তাকে খারাপ কথা বলছো, বাজে কথা বলছো, এই বাজে কথা, খারাপ বলা, এগুলো তো একটা নেগেটিভ ভাইব্রেশনস ক্রিয়েট করে, নেগেটিভ এনার্জি। তুমি কিন্তু নেগেটিভ এনার্জি রিলিজ করছো, এই নেগেটিভ এনার্জিটা কিন্তু ঘুরে তোমাকেই লাগবে। ওর তো লাগবেই, ওর যা হওয়ার কেন, ও তো অলরেডি তোমাকে গালাগালি দিচ্ছে। অলরেডি দ্যাট পারসন ইজ আ টক্সিক পারসন, ও নেগেটিভ ভাইব্রেশনসই ক্রিয়েট করছে। কিন্তু তুমি কি করছো, তুমিও ওর সাথে সাথে নেগেটিভ কথাবার্তা তুমি বলছো। এবার তোমাদের মধ্যে অনেকজন এটা বলতেও পারো, বা আমাকে অনেকজন এটা বলেও যে আচ্ছা কেউ যদি আমাকে একটা চর মারে তাহলে আমি কি চর খেয়ে চুপচাপ চলে আসবো, আমি তাকে চর মারবো না? নিশ্চয়ই মারবে। এটা এবার তোমাকে ডিসাইড করতে হবে, এটা তোমার ম্যাচুরিটি ডিসাইড করবে যে আমার কতটা লেভেল অবধি প্রয়োজন তার সাথে তর্ক করা। আমরা দেখবে লাইফে অনেক সময় অযথা তর্ক করতেই থাকি এরকম একটা মানুষের সাথে, যে বুঝতেই চায় না, সে বুঝবেই না, আমি জানি সে বুঝবে না, তাও আমি তার সাথে তর্ক করছি, ঝগড়া করছি। এটা তোমাকে ডিসাইড করতে হবে যে আমি কতটা তর্কের মধ্যে যাব, কতটা প্রয়োজন এটা করার। 80% টাইম আমি বলতে পারি যে আমাদের প্রয়োজন নেই, তাও আমরা সেই ঝামেলাটাকে ড্র্যাগ করি, টেনে নিয়ে আসি। আমার দরকার নেই। হ্যাঁ, যেখানে আর কোনো অপশন নেই সেখানে তো তোমাকে কি বলবো, লড়তে হবেই। সেখানে তোমাকে অস্ত্র তুলতেই হবে। শাস্ত্র এবং অস্ত্র দুটোই আমাদের জন্য দরকার, কিন্তু সেটা তোমাকে তোমার বুদ্ধি দিয়ে, তোমার ম্যাচুরিটি লেভেল দিয়ে তোমাকে ডিসাইড করতে হবে। আননেসেসারি যখন আমরা কারোর জন্য নেগেটিভ চিন্তা ভাবনা করি, যেহেতু সে আমার জন্য করছে, যেহেতু আমার মনে হয় সে খারাপ মানুষ, তাই আমিও তার জন্য খারাপটা চাইছি, এটা কিন্তু ইটসেলফ তোমাকে কোথাও না কোথাও ভাবে তোমাকে ক্ষতি করতে থাকবে। আর এই ক্ষতিগুলো কি? এই ক্ষতিগুলোই হচ্ছে যে তুমি তোমার লাইফে খুব একটা খুশি থাকতে পারবে না। তোমার ইচ্ছে, আমরা খুশি কখনোই যখন আমাদের ইচ্ছেগুলো পুরো হয়। আমার গাড়ি চাই, এটা আমার একটা ইচ্ছে পুরো হয়ে গেল। আমি একটা ভালোবাসার মানুষ চাই, সেটা আমি পেয়ে গেলাম, তো আমি খুশি হয়ে গেলাম। কিন্তু ভালোবাসার মানুষটা পেলাম, কিন্তু সে সেইভাবে আমাকে ভালোবাসছে না। ওয়াই? বিকজ অফ ইউর ভাইব্রেশনস। তোমার ভাইব্রেশনসগুলোকে তুমি নেগেটিভলি ছাড়ছো। তুমি একদিকে ভালোবাসা পাচ্ছ না, আর এদিকে কিন্তু তুমি জানো না যে তোমার অ্যাক্টিভিটিগুলো কিন্তু খুব নেগেটিভ। তো তোমাকে এই জায়গাটাকে ঠিক করতে হবে, তোমার ভাইব্রেশনসগুলোকে চেঞ্জ করতে হবে, বিকজ ইউনিভার্স তোমার ভাইব্রেশনসগুলোকে ক্যাচ করে। তুমি যখন গালাগালি দিচ্ছ তখন তোমার নেগেটিভ ভাইব্রেশনস, ইউনিভার্স তোমার সাথে তোমাকে তোমার নেগেটিভ ভাইব্রেশনসগুলোকেই ক্যাচ করছে, আর সেই ভাইব্রেশনসগুলোই সে তোমার কাছে আবার পাঠাচ্ছে। তুমি যেরকম তাকে দেবে সে সেরকম তোমাকে ফেরত দেবে। আর এখান থেকেই আসে আমাদের সেকেন্ড পয়েন্টটা, সেকেন্ড রুলটা, যেটা নিউটনস ল। ইন এভরি অ্যাকশন there is an equal and opposite reaction. তুমি যেরকম করবে তুমি ঠিক সেরকমই পাবে। এই জায়গাটাকে বুঝতে হবে। একটা জিনিস আজকের থেকে নিজে মাথায় রেখে নাও, যে ভেবে নাও আজকে সারা দিনে রাত্রিবেলায় যখন তুমি শুতে গেলে, তোমার মাথায় এলো যে আজকের দিনটা না ভালো যায়নি, অমুকের সাথে ঝামেলা হলো, ওর সাথে কথা কাটাকাটি হলো, আমি রাস্তায় চলতে গিয়ে পড়ে গেলাম, পায়ে চোট লেগে গেল, ধুর আজকের দিনটা না খুব বাজে গেছে। মনে রেখো এই জিনিসগুলো কোথাও না কোথাও ডেস্টাইন ছিল, আজকে এরকম হওয়ার ছিল। সবসময় মাথায় এটা রাখবে যে আমার কপালে কি লেখা আছে। আমাদের ভাগ্য, আমি আগেও বলেছি, ভাগ্য লেখা হয় তোমার কর্মের অনুযায়ী। কর্মটা কি? তোমার পাস্ট লাইফের কার্মাজের অ্যাকর্ডিং সবকিছু ডেস্টাইন থাকে। কিন্তু তাহলে কি আমাদের ফ্রি উইল নেই? নিশ্চয়ই আছে। কি ফ্রি উইল আছে? যে আমরা নিজের অ্যাকশনটাকে, আমাদের ইন্টেনশনটাকে প্রপার রাখতে পারি। আজকে যদি আমার সাথে কিছু খারাপ হয়ে থাকে, কেউ ভেবে আমার সাথে ব্রেকআপ করে দিয়ে চলে গেল, ঠিক আছে, আমি তাকে ভালোবেসেছিলাম, সে আমার ভালোবাসাটা বুঝলো না, সে আমায় ছেড়ে দিয়ে চলে গেল। কি করা যেতে পারে? তুমি তাকে বোঝাতে পারো, একটু চেষ্টা করতে পারো, একটু কেন, যতটা তোমার সেলফ রেসপেক্টটাকে বাঁচিয়ে রেখে তুমি যতটা চেষ্টা করতে পারবে তুমি করবে।
দেন তোমাকে এটা বুঝে নিতে হবে যে এটা তোমার হাতে আর নেই, এটাকে তুমি যেতে দাও, এটাকে তুমি যেতে দাও। এটা হচ্ছে একটা পজিটিভ মাইন্ডসেট। তোমাকে তোমার মাইন্ডসেটটাকে পজিটিভ রাখতে হবে, চেষ্টা করতে হবে পজিটিভ থাকার, জিনিসগুলোকে সেইভাবে দেখতে হবে। যখনই তোমার ভাবনার চিন্তাটাকে তুমি শিফট করবে না, যে ঠিক আছে যেটা হচ্ছে, যেটা একটা কথা আছে না, যে যদি মনের মতন হয় তাহলে খুব ভালো, যদি মনের মতন না হয় তাহলে সেটা তার মর্জি, আর সে কখনোই তোমার জন্য খারাপ প্ল্যান করবে না। যদি একটা দিন খারাপ চলে যায়, যদি লাইফে কিছু খারাপ হয়, মনে রেখো যে ঠিক আছে, এটা তো আমার হাতে নেই, আমার হাতে যতটা আছে আমি সেটা করছি। তুমি তোমার কাজটা করে যাও। যেরকম পরীক্ষার আগে পড়াশোনা করাটা আমার হাতে আছে, রেজাল্টটা কি হবে আমার হাতে নেই, কোশ্চেন পেপার কি আসবে আমার হাতে নেই, আমি পড়াশোনাটা করতে পারি ভালো করে, এটা হতে পারে। তো তুমি যদি তোমার পড়াশোনাটা ঠিক মতন করো, তুমি সেটার রেজাল্ট ঠিক মতন করে পাবে। বাট তোমার চিন্তা ভাবনা যদি নেগেটিভ হয়ে যায়, তুমি যদি নেগেটিভ জিনিসগুলোকে থ্রো করো, তুমি সেই জিনিসগুলোকে নিজের লাইফে ফেরত পাবে। তুমি যেরকম ভাবে অ্যাকশনস নেবে তুমি সেরকমই পাবে রেজাল্ট। তো তোমার অ্যাকশন তোমার লাইফে যতই নেগেটিভ হয়ে যাক না কেন, তুমি যদি তোমার অ্যাকশনটাকে পজিটিভ রাখো, ঠান্ডা মাথায় রেখে, ধৈর্য রেখে, পেশেন্স রেখে, যেটা অনেকজন করতে পারে না, আমিও অনেক সময় পারি না, আর তারপরে আমাকে সেটার বাজে ফল নিতে হয়। এই জন্যই বলছি যে লাইফে যতই খারাপ হোক না কেন, তুমি যদি মাথা ঠান্ডা রেখে ইন আ পজিটিভ মাইন্ডসেট, যে আমার কতটা প্রয়োজন এই জিনিসে ইনভলভ হওয়া, সেটাকে যদি ডিসাইড করে এগিয়ে যেতে পারো, তোমার লাইফে ইমিডিয়েটলি পজিটিভ চেঞ্জেস আসতে শুরু হবে। তোমার স্বপ্নগুলো, তোমার উইশেসগুলো পুরো হতে শুরু করবে। বিকজ ম্যানিফেস্টেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভেতর থেকে পিওর হওয়া, ভেতর থেকে পজিটিভ হওয়া। আর এখান থেকেই আসে আমাদের 3 নম্বর পয়েন্ট, হচ্ছে সেটা হচ্ছে ইন্টেনশন। আমাদের চিন্তা ভাবনাটা কি? আমার জন্য একটা মানুষ হার্ট হয়েছে, ও কষ্ট পেয়েছে, কিন্তু আমার ইন্টেনশন কিন্তু তাকে হার্ট করার ছিল না, আমি কিন্তু তাকে হার্ট করার কথা ভাবিনি, এটা পরিস্থিতির জন্য এরকম হয়ে গেছে। তখন মনে রেখো যে ওই মানুষটা তো তোমাকে গালাগালি দেবে, কিন্তু তোমার ইন্টেনশনটা যেহেতু ঠিক ছিল, তোমার সাথে কিন্তু খারাপ কিছু হবে না। তোমাকে নিজের ইন্টেনশনটাকে সব সময় পরিষ্কার রাখতে হবে। অনেকজনের দেখবে, আমি একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে বলছি, তুমি আর তোমার দুটো বন্ধু 3 জন মিলে কোথাও ঘুরতে গেলে। এই 3টে বন্ধুর মধ্যে একটা বন্ধু, তার কাছে টাকা আছে, সবকিছুই আছে, তোমরা চা খাচ্ছ, তোমরা রিক্সা ভাড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, এদিক ওদিক টাকা খরচা হচ্ছে, ও কিন্তু নিজের তরফ থেকে কখনো টাকা অফার করছে না, বা নিজের থেকে বলছে না যে এই চাটা আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়া তুই এটা রাখ আমি দিচ্ছি, ও কখনো বলছো না। কিন্তু তোমাদের দুজন তোমরা করছো, ও মাঝখানে ঢুকে নিজের মতন করে নিজের টাকাটা বাঁচিয়ে নিচ্ছে। ও ভাবছে যে একটু চালাকি করে টাকাটা বাঁচিয়ে নি, ভাই টাকা নেই বাঁচিয়ে নি। এবার ছেলেটা কিন্তু খুব ভালো, কিন্তু ও যে এই জিনিসগুলো করছে, ও ভাবছে আমি তো ও থাক, ও তো দিয়ে দিয়েছে, থাক, আমি কেন মাঝখান থেকে বলতে যাবো, ও টাকা দিয়ে দিয়ে দিক। মানে ভেবে না তোমরা 3 জন ঘুরছো, একজন বললো যে আরে দাঁড়ান আমি বাসের ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, ও কি করলো, ও ঠিক আছে ও দিয়ে দিচ্ছে তো দিয়ে দিক, আমি তো বলিনি ভাই, ও যখন দিচ্ছে দিক। এটা কি একটা ছোট মেন্টালিটি, চিপ মেন্টালিটি, এতে কিন্তু ওর লস হবে। কেন? ও ভাইব্রেশনটা, যেটা প্রথমে বললাম, ওর ইন্টেনশনটা কিন্তু, আমি এটা বলবো না খারাপ, এটাকে যদি দেখো খারাপ না, যে ঠিক আছে ও দিচ্ছে তো আমার কি, আরে ও দিচ্ছে দিচ্ছে, কিন্তু তুমিও তো কখনো ওকে অফার করছো না। তোমার মাথার মধ্যে এটা আসছে ঠিক আছে যখন দিচ্ছে আমার ভাড়াটা বেঁচে গেল, কিন্তু এই ভাড়াটা অন্য কোনোভাবে তোমার পকেট থেকে বেরিয়ে যাবে, বিকজ তোমার ইন্টেনশনটা খুব চিপ, খুব ছোট। তুমি বলছো তাকে খুব আমার ভালো বন্ধু, কিন্তু তোমার চিন্তা ভাবনাটা একটু ছোট। এতে তোমাকে বড় বড় লস নিজের লাইফে ফেস করতে হবে। তুমি নিজের লাইফে সেরকমভাবে সাকসেস পাবে না, ওরকম খুশি তুমি নিজের লাইফে পাবে না। অনেক টাকা থাকলেও তোমার মনের ভেতরে শান্তি থাকবে না, বিকজ তোমার ইন্টেনশনটা ঠিক নয়। তোমার হিংসে হয়, তুমি লোকেদের দেখে হিংসে করো, তোমার শো অফ করতে ভালো লাগে, যে আমি দেখাই যে আমি কত বড় হনু,
এই জিনিসগুলো তোমাকে লাইফে একটু ডাউন করে দেবে। হ্যাঁ, হিংসে এরকম নয় যে আমার হয় না, আমারও হয়, অনেক সময় হয়, কিন্তু আমি হিংসেটাকে না একটু পজিটিভ ভাবে নিই। যে ও গাড়ি কিনেছে, একদিন আমিও গাড়ি কিনবো। আমি এটা ভাবি না হয়তো ও গাড়ি কিনেছে, হ্যাঁ বাপের টাকা দিয়ে কিনেছে, কি হবে গাড়িটা তো ফালতু, কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। আমি এরকম ভাবি না, আর আই এম ভেরি হ্যাপি কি আমি এরকম ভাবি না। থ্যাংক গড যে আমি এরকম নই। কিন্তু হ্যাঁ, হিংসে হয়, হিংসেটা হওয়া উচিত না, আমি এটাই ভাবি, এটা আমার মধ্যে প্রবলেম আছে। কিন্তু হ্যাঁ, হিংসে হয়, কিন্তু হিংসাটাকে আমি কীভাবে পজিটিভ ভাবেনি। আর সত্যি কথা বলতে গেলে এখন আমার সেরকম হয় না, বিকজ এখন আমার মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটা। বাট হ্যাঁ, এককালে হতো। আর আমি এরকম অনেক দেখেছি, এরকম ছোট মেন্টালিটি, মানে ইন্টেনশন তাদের ঠিক না, যে টাকাটা মেরে দিলাম। সবাই বন্ধুরা সবাই একসাথে মিলে টাকা দিয়ে খাওয়া কিনতে গেছে, একজন টাকাটা পে করে দিল, বাকিরা বললো যে তোকে দিয়ে দিচ্ছি, তার মধ্যে 4-5 জন ছিল, দুজন দিল না, ভালো থাক, ও তো আর জিজ্ঞেস করলো না, আমি ভুলে গেছি, বাদ দে। এগুলো হচ্ছে চিপ মেন্টালিটি, ছোট মেন্টালিটি। এরকম মানুষরা অনেক সাফার করে নিজের লাইফে, তারা কখনোই খুশি থাকে না, তারা সবসময় খুশি খুঁজে বেড়ায়, মনের শান্তি খুঁজে বেড়ায়। তো এই জিনিসগুলো, এই লসগুলোকে ফলো করতে হবে, ইন্টেনশনটা ক্লিয়ার রাখতে হবে, মনে রাখতে হবে যে তুমি যেরকম করবে তুমি সেরকমই রেজাল্ট পাবে, আর ভাইব্রেশনটাকে ঠিক রাখতে হবে। তোমার ভাইব্রেশন যেরকম হবে, তোমার সাথে লাইফেও ঠিক সেরকমই জিনিসপত্র হতে শুরু করবে। নেগেটিভ ভাইব্রেশনস থাকলে নেগেটিভ ভাইব্রেশনই তুমি পাবে ফেরত, তার সাথে তোমার লাইফে নেগেটিভ জিনিসগুলো হবে। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো আর ভালো থেকো।